সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনাদের বাথরুমের ভিতরে যে ঝর্ণার চাবিটা আছে, অর্থাৎ কনসিল স্টপ কক, এই চাবিটা, এই যে দেখতে পাচ্ছেন, এই চাবিটা যখন আপনাদের বাথরুমে যখন ভেঙে যায়, অর্থাৎ এইখান থেকে যে এই গোড়া থেকে ভেঙে যায় অনেক সময়, তো আমরা না বোঝার কারণে সেই সময় কি করি, আমরা টাইলসটা ভেঙে এটাকে পুনরায় নতুন একটা সেট আপ করি। তো আসলে টাইলসটা না ভেঙে এটাকে খুব সুন্দরভাবে এটাকে সেট আপ করা যায়। তো আসলে কিভাবে সেট আপ করা যায়, আজকে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু এটা আমাদের নতুন একটা চ্যানেল, এবং যে কোনো স্যানিটারি বিষয়ে অথবা সাবমার্সিবল বিষয়ে মার্জিত কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক মেন পয়েন্টটা। তো আপনারা যখন ধরে নেন এখান থেকে আপনার বাথরুমের যে কনসিল স্টপ ককটি আছে সেটি এখান থেকে ভেঙে গেছে, তো এখান থেকে ভেঙে গেছে, তো এখন আপনি কি করবেন? তো আপনি টাইলস না ভেঙে এখন এটাকে কিভাবে সেট আপ করবেন? তো সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এটা কোন কোম্পানির, আপনাকে এটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে লাইটটা ক্লিয়ার না, তো এই যে এটা শরীফের একটি কনসিল স্টপ কক, এটা শরীফ কোম্পানির। তো আপনার যেটা বাথরুমে আছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন যে সেটা কোন কোম্পানির। তো সেই কোম্পানিটা খেয়াল করার পরে আপনি কি করবেন, আপনার যেটা ভেঙে গেছে, তো আপনি এটাকে এখান থেকে এই যে এই উপরের থেকে এটাকে খুলে নেবেন। উপরের থেকে এটা খুলে নেওয়ার পরে এখানে একটা এই যে স্ক্রু দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটা একটি টেস্টার অথবা একটি স্টারের সাহায্যে খুলে নেবেন। এই যে আমি খুলে নিচ্ছি এটাকে। তো এটাকে খুলে নেবার পরে এটাকে খুলে নেবেন। তো এটাকে খুলে নেবার পরে এটা আপনার এই যে আপনি যে চাবিটা যে এটা ঘোরান, তো সেটা আপনি আস্তে করে একটু এটাকে বাড়ি দেবেন, এটা খুলে যাবে। তো এটা খুলে গেলে পরে এই যে আমার এটা খুলে গিয়েছে। তো এটাকে খুলে নিয়ে তারপরে এটার যে ওয়াশারটা আছে এটা এইভাবে খুলে নেবেন প্যাচ দিয়ে। খুলে নেবার পরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার একটি সেলাইয়ের প্রয়োজন হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সেলাই আছে ছোট, তো এই সেলাইয়ের সাহায্যে আপনি এখানে যে ঘাটটি দেখতে পাচ্ছেন নাট লাগানোর, তো এইখানটাতে এই যে এটাকে এইভাবে আপনি প্যাচ দিবেন সেলাই দিয়ে, তো এটি খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এটি খুলে গেছে। এই যে ভিউয়ার্স, এটা খুলে গেছে। তো অনেক সময় আমাদের এইখান থেকে ভেঙে যায়, এই যে এইখান থেকে কালো যে ওয়াশারটা দেওয়া আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে কালো ওয়াশারটা আছে এখান থেকে ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে এটা আর কোনো কাজ করে না, তো সেই ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে এটা এখন কিভাবে পরিবর্তন করা সম্ভব। তো আমি আগে যেটা বলেছিলাম, তো আপনি সর্বপ্রথম দেখবেন যে আসলে আপনার যে কনসিল স্টপ ককটি আছে সেটি কোন কোম্পানির। তো আপনি কোম্পানিটা সিলেক্ট করার পরে সেম কোম্পানির একটি কনসিল স্টপ কক নতুন আপনি কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে আপনি এই অংশটা বের করবেন, নতুনটা থেকে এই অংশটা বের করে নিয়ে, আর এইটা ধরেন আপনি এটা টাইলসের নিচে আছে, ঠিক আছে? তো না, টাইলসের নিচে আছে, তো নতুন যখন এটা একটা কিনে নিয়ে আসবেন, তো কিনে নিয়ে আসার পরে এটা সেম সিস্টেম যেভাবে আমি খুললাম ঠিক সেইভাবেই এটাকে পুরোনায় এখানে ফিটিং করবেন। এই যে এইভাবে এটাকে পুরোনায় এখানে ফিটিং করবেন। তো অবশ্যই এটা সেম কোম্পানি হতে হবে, তো সেম কোম্পানি না হলে এখানে এটা ফিটিং হবে না। তো অবশ্যই আপনারা যখন কিনবেন তো অবশ্যই সেম কোম্পানি দেখে কিনবেন। আর একটা কথা, অনেকেই আছে যারা হচ্ছে আপনার অনেক আগেকার কিছু নন ব্র্যান্ডের আপনার কনসিল স্টপ কক ওখানে লাগানো আছে, তো সেইগুলো অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, ভেঙে যাওয়ার পরে সেইগুলো আর মার্কেটে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেম আরও অনেক নন ব্র্যান্ডের কনসিল স্টপ কক বাজারে আছে, তো আপনারা সেইখান থেকে আপনি ক্রয় করবেন। তো ক্রয় করে আপনি পুনরায় এটাকে সেট আপ করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ছিল এই পর্যন্তই। তো আমার মূল ভিডিওর যে টপিকটা ছিল যে আসলে আপনি টাইলস না ভেঙে এটাকে সুন্দরভাবে কিভাবে পরিবর্তন করতে পারবেন, তো আমি আজকে
সেটাই দেখালাম। তো অবশ্যই আপনারা টাইলস ভাঙার আগে এই কাজটি করবেন। ইনশাল্লাহ আপনার এতে বাড়তি কোনো কষ্টের প্রয়োজন হবে না। আর আপনি যদি টাইলস ভেঙে ফেলেন তাহলে আপনার টাইলস আবার নতুন করে কিনতে হবে এবং টাইলস লাগানোর জন্য একটা মিস্ত্রি ডাকতে হবে এবং আপনাকে এইটা সেট করার জন্য একটি প্লাম্বার মিস্ত্রিরও প্রয়োজন হবে। এতে করে আপনার অনেক টাকা লোকসান হয়ে যাবে। তো আপনি ইচ্ছা করলে যখন ভেঙে যাবে, আপনি ইচ্ছা করলে বাসায় নিজেই শুধু একটি সেলাই এবং একটি টেস্টারের মাধ্যমে আপনি নিজেই এই কাজটি সম্পন্ন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে এটা আমাদের নতুন একটা চ্যানেল। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।